আমার যে ম্যানেজার, যে কিনা আমার সব কিছু ম্যানেজ করে। আমার নানান কিছু আমি আসলে জানতেও পারি না, এটা অনেক কিছু আসলে মোকাবেলা করে আসলে ম্যানেজটা করে, মানে কষ্ট করেই ম্যানেজ করে। এখন আমি বুঝতে পারছি, কারণ আজকে আমি পুরোটাই দায়িত্ব পালন করেছি একজন ম্যানেজারের। সব কিছু ম্যানেজ করার দায়িত্বটা আমি পালন করেছি। কারণ আমরা আজকে কক্সবাজার এসেছি খুব আনসার্টেন একটা প্ল্যান করেই আসলে আসা। সেটা হচ্ছে আমার তুরানের আজকে বার্থডে। তো আমরা ঢাকা থেকে একটা কেক বানিয়ে নিয়ে আমরা আসলাম। তো সেই কেকটা পুরো ডিজাস্টার হয়ে গেল পুরো জার্নিতে বাই রোড। তো দেন কি হলো, আজকে শুক্রবার আমরা মনে হয় সারাদিন আমার যেটা হয় যে আমি যেখানে যাই বা ঘোরাঘুরি করি, আমরা দেখতে পাবেন যে দুদিন একদিন পরে আসলে ওই সময়টা সাথে সাথে ফটো আপলোড করা অথবা ভিডিও সবার সাথে শেয়ার করা, মোমেন্টটা শেয়ার করা হয় না, কারণ আমি এনজয়টা করতে পছন্দ করি, ওটাই আসলে হয় আমার। তো কিন্তু এবার যেটা হয়েছে, বাবা বলো, ও খুব এক্সাইটেড। তো আমরা যখন কেকটা নিয়ে আসলাম ভাবলাম যে ঠিক আছে আমরা কেকটা ওকে না দেখিয়ে যেটা হয় যে ফ্রিজে রাখা, সব কিছু ম্যানেজমেন্ট করা, সব কিছু তো আমরা ফেল করেছি, কারণ বাইরে নষ্ট হয়ে গেছে পুরো ডিজাস্টার। অ্যান্ড দেন আমরা বিকেলবেলার দিকে কী করবো কী করবো ভাবছি। তো সবাই বলে যে এখানে তো অনেকগুলো 5 স্টার আছে, যেখান থেকে চাইলে আমরা ট্রাই করতে পারবো, এটা রেডিমেড, কিন্তু আসলে এটা হয়নি। মামাকে নিয়ে আসো, যে আমার সব কিছু ম্যানেজ করে। তার জীবনের একটা কেক ম্যানেজ করতে, যে বার্থডে কেক ম্যানেজ করতে আমি শুধু এত লাইভ এসেছি, কারণ আমার ওই যে হুটহাট করেই আসলে সুন্দর মোমেন্টগুলো সবসময় শেয়ার করা হয় না। তো আমি ভাবলাম এটা আবার কখন না কখন আমরা লাইভে চলে যাই, কারণ এত কষ্ট করে এসব অ্যারেঞ্জ করা হয়েছে আজকে। আসলে এটা খুবই সারপ্রাইজ পার্টি ওর জন্য, আমি রীতিমতো চোখ বেঁধে দিয়েছি। আমি দেখতেছি না, কিন্তু শুনছি যাদের আমি কি ঠিকঠাক এখানে কাজটা করবে না। মামাকে নিয়ে আসো, মামাকে নিয়ে আসো। আসো না, আমি খুলিস না, দাঁড়া। আসো ও আগে কেটে ফেলতে। বাবা দাঁড়া 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 দাঁড়া, আপা দাঁড়া, একটা ছবি উঠে দিতে। আপা হ্যাপি বার্থডে তুরান। আমি জানি তুই প্রেশার নিচ্ছিস, কারণ আমি অনেকক্ষণ ছিলাম না ওর কাছে। আপা তুমি কেটে ফেললে হবে না, ওর বার্থডে ও কাটতেছে, এটা আমার জন্য অনেক ভাগ্য। ধর, আয় না একটু ফোনটা ধর।